হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো। আমার আরও একটি নতুন ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি ফারহানা কবির অরিন। তো আজকের ব্লগটা হচ্ছে আমি দুপুর থেকেই শুরু করেছি। সকাল থেকে ক্যামেরাটা অন করার জন্য আমি মোটেও টাইম পাইনি, খুবই তাড়াহুড়ার মধ্যে ছিলাম। তো দুপুরের মধ্যে আমার খবর আসে যে বিকেলের দিক দিয়ে গেস্ট আসবে নিজুয়া থেকে, আমার একটা ভাবি আসবে। আমাদের সাতকানিয়ারই মিহির বাবার ফ্রেন্ড, ভার্সিটি লাইফের ফ্রেন্ড। তো উনি আসবে। এর আগেও কিন্তু আমার বাসায় এসেছিল, আমার পুরাতন বাসা যেখানে ছিল ওখানে। আপনারা দেখেছেন, কিন্তু ভাবিকে দেখাইনি, কারণ যার যা একটা পার্সোনাল ইয়ে থাকে। তো আমি আসলে জিজ্ঞেসও করিনি দেখাবো কি দেখাবো না, আমার আসলে ভালো লাগেনি হয়তো, বা যদি কিছু একটা মনে করে এই আর কি। তো যাই হোক, তো আজকে মিহিকে দেখতে আসছে। ওনারা কিন্তু অনেক দূরে থাকে, আমরাও গিয়েছিলাম ওনাদের বাসায় আরও আগে। তো আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। তো তাহলে ব্লগটা শুরু করি। তো এখন হচ্ছে আমি রান্না করার জন্য মাংস ভিজিয়ে দেব। আর বাসায় হচ্ছে চিংড়ি মাছ ছিল, চিংড়ি মাছগুলো ভিজিয়ে দিব। তারপরে হচ্ছে মুরগির মাংস শেষ হয়ে গিয়েছে। তো যেহেতু এখন দুপুরবেলা, মিহির বাবাকে বলেছি যে আসার সময় মুরগি নিয়ে আসতে, ভাবিদের জন্য রান্না করব। তো আপাতত যেটাই আছে আমি সেটাই ভিজিয়ে দিচ্ছি, গরুর মাংস আর চিংড়ি মাছ। আর আমি শুরুতে কিন্তু একটা ভুল করে ফেলেছি, আমি বলেছি মিহিকে দেখতে আসছে, আসলে আসছে মিনহাকে দেখতে। আমি সবসময় কিন্তু মিনহাকে নাম ধরে ডাকি না, ওকে আমি সবসময় বেবি কিংবা বাবুনি এটাই বলে ডাকি, যার কারণে আসলে মিহিটা চলে এসেছে। আর সবসময় তো মিহিকেই ডাকা হয়, হয়তো বা অনেকেই বুঝতে পারবে ব্যাপারটা। তো মিনহা ডাকতে ডাকতেও কিন্তু কথাটা চলে আসবে। আমার কিন্তু এখনও অভ্যাস হয়নি মিনহাকে নাম ধরে ডাকাটা। এমনিতে মাঝে মধ্যে ডাকি, তবে বেশিরভাগ আমি বেবি বলেই ওকে ডাকি, বাবু বলে কিংবা বাবুনি বলে, এই আর কি। তো যাই হোক, এখন আমি মাংসটা ভিজিয়ে দিলাম, তারপরে চিংড়ি মাছগুলো ভিজিয়ে দিলাম। তারপরে হচ্ছে দুপুরের জন্য আমি ভাত রান্না করে নিয়েছি আমাদের জন্য। আর ভাবিরা তো রাতে খাবে। আর ওনারা কিন্তু অনেক দূর থেকে আসছে মিনহাকে দেখার জন্য। এমনিতে ওনারা দেশ থেকে এসেছে খুব বেশি দিন হয়নি, কয়েক মাস হয়েছে জাস্ট, মানে লকডাউন যখন হচ্ছিল তখনই এসেছিল, বাংলাদেশ থেকে ছুটিতে গিয়েছিল। আর সাতকানিয়ার বলতে আমাদের চট্টগ্রামের সাতকানিয়ার আর কি, একদমই আমাদের এলাকার পাশের এলাকাতেই, খুবই কাছে। আমি যখন বাংলাদেশে গিয়েছিলাম তখন ভাই আর ভাবি কিন্তু দেশে ছুটিতে গিয়েছিল, তখন অনেক বেশি যেতে বলেছিল সাতকানিয়া যখন গিয়েছিলাম আর কি। সাতকানিয়াতে যখন আমি গিয়েছিলাম বেড়াতে, তখন আসলে আমার থাকা হয়নি, জাস্ট আমি গিয়ে ঘুরে চলে এসেছি, যার কারণে ভাবিদের বাড়িতে, শ্বশুর বাড়িতে আর কি, ভাইয়াদের বাড়িতে যাওয়া হয়নি। না হলে কিন্তু আমার পাশের এলাকাতেই, খুবই কাছে ছিল, তারপরও আসলে যেতে পারিনি। তো ইনশাল্লাহ সামনের বার যখন যাব, আর ভাইয়া ভাবিও যখন যাবে, তখন অবশ্যই যাব, এই আর কি। আর ওনারা কিন্তু অনেক বেশি আন্তরিক, আর দূরে হওয়ার কারণে কিন্তু খুব বেশি আসা যাওয়া হয় না। আর মিহির বাবা হচ্ছে এখানে কিছু টুকিটাকি জিনিসপত্র এনেছে। এখানে হচ্ছে চা পাতা এনেছে, তারপরে হচ্ছে বন এনেছে, পেঁয়াজ এনেছে, তারপরে হচ্ছে আলু এনেছে। আমি মুরগি আনতে বলেছিলাম, ও নাকি ভুলে গিয়েছে মুরগির কথা। তো সমস্যা নেই, বিকেলে কিংবা রাতে হয়তো বা কালকে নিয়ে আসবে, এই আর কি। আর বাসায় চা পাতা একদম শেষ হয়ে গিয়েছিল, তো এখন হচ্ছে আমি চা পাতাটা ঢুকিয়ে নেব। আর যেটা বলছিলাম, দূরে হওয়ার কারণে কিন্তু খুব বেশি আসা যাওয়া হয় না। আমরা কিন্তু একবার গিয়েছিলাম ভাবিদের বাসায়, রমজানের সময় দাওয়াত দিয়েছিল, এরপরে কিন্তু আর যাওয়াই হয়নি, কারণ ওই দিক দিয়ে আমাদের তেমন কোনো কাজই নেই বলতে গেলে। তো আর যেহেতু নিজুয়া এখান থেকে কিন্তু অনেক দূরে, এই আর কি। আর আমাকে অনেক আপুরাই জিজ্ঞেস করেছিল, আপু তোমার ভাইয়ার কোনো ফ্রেন্ড নেই যে মানে তোমাকে একটু হেল্প করবে? আসলে পরিচিত ফ্রেন্ডরা তো অনেকই আছে, কিন্তু আমরা বাসাটা চেঞ্জ করাতে আমাদের এখন ওরা অনেক বেশি দূরে হয়ে গিয়েছে, আর আমরা অনেক দূরে চলে এসেছি। এখানে যে আমি এসেছি কয়েক মাস ধরে, আমার কিন্তু তেমন কারোর সাথে পরিচিত হয়নি, পরিচিত হওয়ার ওরকম আসলে সুযোগই হয়নি, কারণ আজকে 4 মাস ধরে লকডাউন,
তার উপরে আমি অসুস্থ ছিলাম, সেক্ষেত্রে আসলে এখানে নতুন করে তেমন কারোর সাথে আমার পরিচিত হয়নি। যারাই ছিল সব আমার আগের বাসার ওখানেই ছিল, এই আর কি। আর এখন যেহেতু পরিস্থিতি খারাপ, সবাই কারো বাসায় যেতে আসতেও কিন্তু একটু ভয় পায়, এই আর কি। যদি কাছে হতো এমনিতে কিন্তু ওখানকার যারা পরিচিত ওরা ছিল, সবার সাথে কিন্তু আমার কথা হয় ফোনে। ওনারা কিন্তু বলে একটু পাশে থাকলে দেখে আসতে পারতাম বা তোমাকে হেল্প করতে পারতাম কিংবা রান্না করে নিয়ে যেতে পারতাম। ওনাদের সাথে যখন কথা হয় তখনই বলে। দূরে থাকার কারণে আসলে আসা যাওয়াটা এখন একদমই কমে গিয়েছে, এই আর কি। শুধু জহিরা এসেছিল, এরপরে এখন ভাবিরা আসছে, এরপরে কিন্তু আর তেমন কেউই আসেনি। আমি কিন্তু এমনিতে সবাইকে সব সময় বলি আসার জন্য, সবাই বলে যে আসবো আসবো, তোমরা আসো। আমারও কিন্তু আর যাওয়া হয়নি, এই আর কি। তো যাই হোক, এখন হচ্ছে আমি মিষ্টি কুমড়াটা রান্না করে নিচ্ছি। চিন্তা করেছি যেহেতু রাতের খাবার, খুবই সিম্পলভাবে আমি রান্না করি, কারণ রাতের দিক দিয়ে দেখা যাবে যদি আমি পোলাও কিংবা মাংস রোস্ট এগুলো করি, এগুলো কিন্তু তেমন একটা খাওয়া যাবে না। রাতের দিক দিয়ে কিন্তু একটু হালকা খাবার খাওয়াই ভালো। তো ওদিকে তো আমার গরুর মাংস বসিয়ে দিয়েছি, তারপর এখন হচ্ছে আমি চিংড়ি মাছটা ভুনা করে নিচ্ছি। আর এই রান্নাটা করছি আমি দুপুরের পরেই। দুপুরে আমরা যেটা দিয়ে খেয়েছি সেটা হচ্ছে ডাল, তারপরে হচ্ছে মিষ্টি কুমড়া দিয়েই আমরা শুধুমাত্র এটা দিয়ে খেয়েছিলাম। তো দুপুরের পরে আমি একটু রেস্ট নিয়েছি, রেস্ট নেওয়ার পরে এখন আমি গরুর মাংস বসালাম, তারপরে চিংড়ি মাছটা ভুনা করে নিব। আর এরপরে হচ্ছে আমি সন্ধ্যার নাস্তার জন্য, ভাবিরা তো সন্ধ্যার দিক দিয়ে আসবে, তো সন্ধ্যার নাস্তার জন্য আমি চিন্তা করেছি আজকে হালিম রান্না করব। এমনিতে কিন্তু হালিম অনেক দিন ধরে রান্না করতে চাচ্ছিলাম, কিন্তু রান্না করা হচ্ছে না। আর হালিমটা আমি রান্না করব মাটন দিয়েই, কারণ মাটন দিয়ে হালিমটা রান্না করলে বেশি ভালো লাগে। গরুর মাংস দিয়েও ভালো লাগে, তবে চিকেনের চেয়ে কিন্তু মাটন আর হচ্ছে গরুর মাংস দিয়ে বেশি ভালো লাগে। তো এখানে হচ্ছে গরুর মাংসটা সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি গরম পানি দিয়ে দিয়েছি। আর যখন আমি পানিটা নিচ্ছিলাম তখন আমার হাতের পশমগুলো পুড়ে গিয়েছে, কারণ আমি চুলাটা বন্ধ করিনি, বন্ধ না করেই কিন্তু আমি মানে হাঁড়িটা নিয়েই তারপর পানি দিচ্ছিলাম। তো সেক্ষেত্রে আমার হাতের পশম একদম পুড়ে গিয়েছে। আমার হাতের পশমগুলো পুড়ে গেলে কিন্তু আমার মোটেও ভালো লাগে না, কারণ আমার তেমন একটা পশম নেইও বললেই চলে হাতের মধ্যে। তো যে কয়েকটা আছে এগুলোও যদি পুড়ে যায় তাহলে কেমনটা লাগে বলুন তো। তো যাই হোক, এখন হচ্ছে আমার রান্না বান্না শেষ, তো আমি এখন করব, হালিমটা একটু ভিজিয়ে দিব, তারপর হালিমটা রান্না করে নেব। আর সে সাথে আমাকে অনেক আপুরাই কমেন্ট করে, আপু তুমি তুমি অনেক স্ট্রং, বা তুমি অনেক কাজকর্ম করতে পারছো, তোমাকে দেখে সাহস পায়। আসলে আমি যে এখনও পুরোপুরি সুস্থ হয়েছে তা কিন্তু না, তারপর আমার করতে হচ্ছে বিধায় আমি করছি। কষ্ট হচ্ছে তারপরও আমি করছি, মানিয়ে নিচ্ছি। আমার যে এখনও শরীরের ব্যথা কিন্তু এখনও যায়নি। অনেকে হয়তোবা চিন্তা করছে যে আমি পুরোপুরি সুস্থ 100%। আসলে একটা মানুষকে বাহিরের দিক দিয়ে দেখে কিন্তু বোঝা যায় না ভিতরেরটা, এটাই হচ্ছে কথা। আমি হয়তো বা আমার কষ্টটা আমি সবার সাথে শো করি না। আর এমনিতেও কিন্তু আমি এইরকম, আমি যতই খারাপ অবস্থায় থাকি না কেন, যতই শরীর খারাপ থাকুক না কেন, আমি কিন্তু কাউকে বলি না যে আমার খুবই শরীর খারাপ কিংবা আমার ভালো লাগছে না। যখনই আমাকে কেউ ফোন করে তখনই আমি বলি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের সবার দোয়ায়, এটাই বলি। আসলে আমার বলতে ভালো লাগে না যে আমার কষ্ট হচ্ছে কিংবা আমার শরীরটা ভালো লাগছে না, এটা আমার বলতে মোটেও ভালো লাগে না। দেশ থেকে যখনই কেউ ফোন করে কিংবা আমি ফোন করি, কেউ যদি জিজ্ঞেস করে যে কেমন আছো, ওই সময় যদি আমার শরীরটা যদি খারাপও থাকে তখনই আমি বলি যে আলহামদুলিল্লাহ ভালো আছি। কখনো বলি না যে আমার খুব বেশি মাথা ব্যথা করছে কিংবা শরীরটা আজকে খারাপ লাগছে বা এটা সেটা, আমি ওরকম কিছুই বলি না, এই আর কি। তো মিনহা আজকে হয়েছে প্রায় 10 দিনের চেয়ে বেশি হয়ে যাবে, তারপরও কিন্তু শরীরের ব্যথা এখনও যায়নি টোটালি বলতে গেলে, হয়তো বা আরও সময় লাগবে। তারপরও কাজ করতে হচ্ছে বিদায় কিন্তু আমি করছি, কষ্ট হচ্ছে আমার, কিন্তু সেই জিনিসটা কিন্তু আমি প্রকাশ করছি না। তো যার কারণে হয়তো বা অনেকেই চিন্তা করছে যে আমি একদম পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছি বা এটা সেটা, আসলে সেটা কিছু না, আমি দেখাচ্ছি না, এটাই হচ্ছে কথা। তো এখন হচ্ছে আমি সন্ধ্যার জন্য নাস্তা চা বসিয়ে দিয়েছে, আর ভাবিরা কিন্তু চলে এসেছে, ভাবি ভাইয়া। আর ভাবির কিন্তু ছোট্ট একটা ছেলে আছে,
তো সবার জন্য আমি হালিমটা বেড়ে নিলাম। আর হালিম রান্নাটা কিন্তু আমি শেয়ার করিনি, কারণ রমজানের সময় শেয়ার করেছিলাম, চাইলে আপনারা দেখে নিতে পারেন সেই ভিডিওটা। তো হালিমটা খাওয়ার পরে আমরা চাটা খেয়ে নেব। তো এদিকে হচ্ছে ভাবির ছেলে, এটা ওর বয়স হচ্ছে 3 বছর আর ওর নাম হচ্ছে তাহমিদ। ও কিন্তু বারবার বলছে আমি বোনকে নিয়ে যাব। মিহিকে আপু ডাকছে আর ওকে ডাকছে ছোট আপু, ছোট বোন। ও বলছে যে মিনহাকে নিয়ে যাবে, আর শুধু চুমা দিচ্ছে, পায়ের মধ্যে চুমা দিচ্ছে, হাতের মধ্যে চুমা দিচ্ছে, মুখের মধ্যে চুমা দিচ্ছে, কি যে আদর করছে বলার মতো না। আর মিহিও অনেক দিন পরে একটা বাচ্চা পেয়ে এত বেশি খুশি, বলার মতো না, খেলার সাথী পেয়ে। আর তাহমিদও কিন্তু অনেক বেশি খুশি, কারণ ওরাও কিন্তু দেশ থেকে আসার পর থেকে আজকেই বের হয়েছে, এর আগে কিন্তু বের হয়নি, আজকেই প্রথম আমার বাসায় এসেছে। কারণ লকডাউন, কোথায় যাবে, কি করবে, এই আর কি। তো মিহি বলছে আম্মু আমাকে একটু মিনহাকে দাও না, আমি ওকে একটু কোলে নেব। মিহি কিন্তু সারাক্ষণ কোলে নিয়ে বসে থাকতে চায়, কিন্তু আমি দেই না, কারণ মিহিও ছোট, কি না কি হয়ে যায়, তো এই আর কি। তো এটা হচ্ছে রাতের দিক দিয়ে হচ্ছে আমি এখন একটু আলু ভর্তা করছি। আর ভাইয়া কিন্তু আলু ভর্তা খেতে অনেক বেশি পছন্দ করে। আর আমাদের চট্টগ্রামে কিন্তু আলু ভর্তাটা এইভাবে তেলে দিয়েই কিন্তু ফ্রাই করে। তো আমি ওইভাবেই করেছি, যেহেতু আমাদের চট্টগ্রামের মানুষ, তারপর সাতকানিয়ার মানুষ, আমরা যেভাবে খেতে পছন্দ করি সেভাবেই করছি। আর বাহিরের দেশে কিন্তু তেলে তেমন একটা দেয় না। তো আমি এরপরে হচ্ছে ভাবির সাথে কথা বলতে বলতে 2টা অরেঞ্জ কেক তৈরি করেছি। একটা হচ্ছে কালকে আমি ভাবিকে দিব যাওয়ার সময়, আর একটা আমরা সকালে নাস্তা খাবো সবাই মিলে। তো চিন্তা করলাম বসে না থেকে কথা বলতে বলতে কেক 2টা তৈরি করে ফেলি। রান্নাঘরে কথা বলতে বলতে কিন্তু আমি কেক 2টা তৈরি করেছি। আর অনেক দিন পরে যেহেতু দেখা হয়েছে, সেক্ষেত্রে কথাও কিন্তু অনেক বেশি জমে গিয়েছে, মানে কথা শেষই হচ্ছে না, এরকমই অবস্থা। তো অরেঞ্জ কেকের রেসিপিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর এখানে ভাইয়ার কাণ্ড দেখুন, ভাইয়া কি পরিমাণের ফ্রুট নিয়ে এসেছে, মানে দোকান দেওয়া যাবে, মানে বাসার সামনে কিন্তু দোকান দেওয়া যাবে এরকম প্রচুর পরিমাণে ফ্রুট নিয়ে এসেছে। এখানে হচ্ছে জাম্বুরা, তারপরে হচ্ছে অরেঞ্জ, তারপরে হচ্ছে সেরি, কলা, তারপরে হচ্ছে আঙ্গুর। আর এই ফ্রুটটার নাম আমি জানি না, আপনারা জানলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে হচ্ছে এটা হচ্ছে আঙ্গুর, তারপরে হচ্ছে আনারস, আর হচ্ছে সেরি, মানে আনে নাই কোনো ফ্রুট বাকি নেই, উনি সবই নিয়ে এসেছে। আর এই সেরিগুলো কিন্তু অনেক বেশি মজার, মিহি কিন্তু সেরি অনেক বেশি পছন্দ করে। প্রচুর পরিমাণের উনি জিনিস নিয়ে এসেছে, বলার বাহিরে। আর এটা হচ্ছে মিনহার জন্য এনেছে উনি। তো মিনহার ড্রেসগুলো একটু দেখিয়ে দিই, যেহেতু আপনাদের সাথে শেয়ার করছি ভাবলাম এটাও শেয়ার করি। তো এখানে হচ্ছে প্রায় 2টা ড্রেস মিনহার জন্য, একটা প্যান্ট, এটা হচ্ছে ফ্রক। তো এই কাপড় মিনহার পরতে কিন্তু অনেক সময় লাগবে, একটু স্বাস্থ্য মানে যখন 1 বছর হবে তখন কিন্তু মিনহা এটা পরতে পারবে। আর বাচ্চাদের জন্য বড় আনাই ভালো, কারণ বাচ্চারা কিন্তু দেখতে দেখতেই বড় হয়ে যায়, আর কাপড়গুলো কিন্তু ছোট হয়ে যায়। আর এটা হচ্ছে একটা এক্সট্রা প্যান্ট। এই ড্রেসটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে, এই টাইপের একটা ড্রেস মিহির ছিল, তাও বা একটা ভাবি দিয়েছিল, আমি যে আগের বাসায় থাকতাম ওখানকার একটা ভাবি মিহিকে দিয়েছিল, আমরা যখন মিহিকে নিয়ে প্রথম বাংলাদেশে এসেছিলাম, সেম এইরকম একটা ড্রেস দিয়েছিল, মানে ডিজাইনটা এরকমই, তবে মানে ইয়াটা আরেকটু ডিফারেন্ট, কিন্তু এই টাইপেরই দিয়েছিল। আমার কাছে তখন ওই ড্রেসটা অনেক বেশি ভালো লেগেছিল, আর মিনহার ড্রেসটাও ভালো লেগেছে। 2টা ড্রেসই কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর। তো আশা করছি আমার আজকের ফুল ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে একদমই ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।